কারিশমার 2 সন্তানের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন সঞ্জয় কাপুর? বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন কারিশমা কাপুর। আদালত সেই আর্জি মেনে নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। তবে থেকেই পথ আলাদা হয় জুটির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত হয়েছেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে। কারিশমা কাপুরের কাছে পৌঁছে যান করিনা কাপুর। খোঁজ নেন আরও অনেকেই, যদিও তাদের মধ্যে বৈবাহিক সূত্রে কোনো সম্পর্ক ছিল না। গত 11 বছর ধরে তারা আলাদাই থাকতেন। সঞ্জয় কাপুর 2003 সালে অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেছিলেন। তাদের 2 সন্তান সামাইরা ও কিয়ান। যদিও মাত্র 11 বছর ছিল তাদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ। 2014 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। 2016 সালে গিয়ে আইনি পথে আলাদা হয়ে যায় এই জুটি। যদিও সন্তানের দায়িত্ব নিতে কখনো অস্বীকার করেননি সঞ্জয়, বরং চেয়েছিলেন তার সন্তানদের বড় হয়ে ওঠায় যেন কোনো সমস্যা না হয়। সেই কারণে 2016 সালে 14 কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন তিনি, যেখান থেকে সুদ বাবদ 10 লাখ টাকা করে পান কারিশমা কাপুর তার সন্তানদের খরচ বাবদ। পাশাপাশি সঞ্জয় কাপুরের বাবার বাড়িটি খোরপোশ বাবদ কারিশমা কাপুরকে লিখে দিয়েছিলেন। বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন কারিশমা কাপুর। আদালত সেই আর্জি মেনে নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই থেকেই পথ আলাদা হয় এই জুটির। প্রাথমিকভাবে একে অপরকে কটু কথা বললেও পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তাঁদের। সন্তানদের জন্মদিনে উপস্থিত থাকতে দেখা যেত সঞ্জয়কে। যদিও 12 জুন আচমকাই সব শেষ হয়ে যায়। পিতৃহারা হন কারিশমার 2 সন্তান। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।